হ্যালো, আশা করি ভালো আছেন। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ লিসেনিং টেস্টটা বোঝার চেষ্টা করব একদম সহজ ভাষায়। লিসেনিং টেস্টটা বুঝলেই আপনার অর্ধেক কাজ হয়ে গেছে, আর বাকি অর্ধেক কাজ আপনাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? সো আমরা প্রথমে লিসেনিং টেস্টটা বুঝে নিই। আপনি যখনই লিসেনিং টেস্টটা দিতে যাবেন, আপনার সামনে এরকম একটা কোশ্চিন পেপার থাকবে, প্রশ্নপত্র থাকবে। এখন প্রশ্নপত্র আপনার সামনে থাকবে, ওরা যখন টাইম স্টার্ট করবে তখন থেকে আপনি কানে অডিও শুনতে পারবেন। হয় আপনাকে হেডফোন দিবে, নয়তো একটা কমন আপনার সাউন্ড বক্স ব্যবহার করবে, যেখান থেকে আপনারা সবাই শুনতে পান। বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রেই হেডফোনস ইউজ করে আলাদা আলাদা করে, ঠিক আছে? বাট সবাই ইকুয়ালি সাউন্ড শুনতে পারবেন। সো এখানে লিসেনিং টেস্টে 4টা পার্ট দেখেন। এখানে সেকশন 1 লেখা আছে, সেকশন 1। এটা হচ্ছে টেস্ট 3। আমি যে বইতে নিয়ে আসছি এটা 3 নাম্বার প্রশ্ন। এটা ইগনোর করেন, জাস্ট বুঝেন এখান থেকে আপনার প্রশ্ন শুরু হচ্ছে। টোটাল এরকম সেকশন আছে 4টা। সেকশন 1, সেকশন 2, এরকম করে সেকশন 3, লাস্টে সেকশন 4। টোটাল 4টা সেকশন আছে। প্রত্যেকটা সেকশনে 10টা করে প্রশ্ন আছে। প্রত্যেকটা সেকশনে প্রশ্ন আছে 10টা করে। তো প্রথম যে সেকশনটা 1 নাম্বার সেকশন, 1 নাম্বার সেকশনে আমাদের 10টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে। 1 থেকে 10টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে। এখানে সাধারণত কথা বলে 2 জন। জেনারেলি মোবাইলে কথা বলা হয় এবং এখানে কথোপকথন হয়, ইনফরমেশন দেয়া নেওয়া হয়। যেমন আমরা এখানে হচ্ছে মুভিং টু একটা শহরের নাম দেয়া আছে, ব্যানফোর্ড সিটি। তো এই শহরে সে যাবে, তো এই শহর সম্পর্কে হয়তোবা সে কোনো ইনফরমেশন নিচ্ছে। হ্যাঁ, আগে এখানে একটা করে এক্সাম্পল করে দেওয়া থাকতো, বাট এখন বর্তমান যে এক্সামগুলো আছে সেখানে আর একটা করে এক্সাম্পল করে দেওয়া থাকে না। সো ডাইরেক্টলি আপনাকে এই 1 নাম্বার থেকে শুরু করবে। 2 জন কথা বলবে। সাপোজ আমি একটা জেনারেল এক্সাম্পল দিই। আমি এই শহরটাতে যাব, তো ওই শহরে আমার একজন পরিচিত ভাই থাকে, তো তার সাথে আমি কথা বলছি যে ওই শহরে কি কি আছে না আছে, ট্রান্সপোর্টেশন সিস্টেম আছে কি না, থাকলেও কীরকম আছে, এইগুলো নিয়ে তার সাথে আমি প্রশ্ন করতেছি। আমরা 2 জন কথাবার্তা বলতেছি, ওই কথাটা আপনারা শুনে এখানে উত্তর লিখছেন। যেমন আমরা যদি এখানে একটু খেয়াল করি যে এখানে অ্যাকোমোডেশন যেটা আছে, বাসাবাড়ি যেটা আছে, এটার অ্যাভারেজ রেন্ট, যে গড় রেন্ট ওইটা কত পড়ে আ মান্থ। তো আমি ভাইকে আমাদের এই কথোপকথনের ভিতরে আমি জিজ্ঞেস করেছি যে ভাইয়া রেন্ট কেমন পড়ে, তো উনি একটা রেন্ট বলেছে, ওইটাই আমাদের এখানে লিখতে হবে। রেন্টটা শুনে জাস্ট ভিতরে সাপোজ উনি বলেছে $500, তো আমরা এখানে কত লিখে দিব, $500। বেশি হয়ে গেল না এই মান্থের জন্য? আচ্ছা, তো এরকম করে ট্রান্সপোর্টেশন নিয়ে আছে, প্রত্যেকটা জিনিস নিয়ে আছে। এটা গেল হচ্ছে আমাদের পার্ট 1। পার্ট 1 শেষ হলে আমাকে অল্প একটু টাইম দিবে এগুলো জাস্ট একটু রিভাইজ করে নেওয়া বা লেখার জন্য, ট্রান্সফার করার জন্য। তারপরে আমরা সেকশন 2তে চলে আসব। সেকশন 2তে আমাদের কি আছে? সেকশন 2তে জেনারেলি একজন কথা বলে, সোশ্যাল কনটেক্সটের উপরে কথা বলে। সে যে কোনো একটা টপিক নিয়ে কথা বলতে থাকবে, ওইগুলো আমাদেরকে শুনতে হবে এবং লিখতে হবে। যেমন এখানে যে প্রশ্নটা দেয়া আছে সেটা হচ্ছে হোয়াট অ্যাডভান্টেজ ডাজ দ্য স্পিকার মেনশন? কোন অ্যাডভান্টেজগুলো স্পিকার মেনশন করেছে ফর ইচ অফ দ্য ফলোয়িং ফিজিক্যাল অ্যাক্টিভিটিস? ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলোর জন্য কোন ধরনের আপনার সুবিধা, অ্যাডভান্টেজেস উনি বর্ণনা করেছে। ইউজিং আর জিম ব্যবহার করলে এখান থেকে কোনটা হবে? সাপোজ জিম ব্যবহার করলে আপনি ফাস্ট রেজাল্ট পাবেন। ওনাদের কথা শুনে আমরা যেটা বুঝতে পারলাম, ওনারা বললো যে আপনি যদি মোটা হয়ে যান, যদি জিমে যান, রেগুলার এক্সারসাইজ করেন, তো ফাস্ট রেজাল্ট পাবেন। তখন এটার অ্যান্সার কী হবে? 11F, এরকম করে। তো ওই যে একজন লোক সে কথা বলে যাচ্ছে, সে একটা বিষয় নিয়ে জাস্ট কথা বলে যাচ্ছে, ওনার কথা আমরা শুনতেছি, বুঝতেছি। এখানে যেমন রানিং করলে কি হবে? এটা একটা এনজয়েবল, এটা এনজয় হবে। তারপরে সাপোজ হচ্ছে আপনি সুইমিং, এটা লো রিস্ক অফ ইনজুরি। তো আমি তো জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, বাট যখন আপনি শুনবেন উনি কথা বলবে, যেমন উনি সুইমিং নিয়ে বলছে যে সুইমিং অনেক ভালো ইফেক্টিভ, কিন্তু এখানে আহত হওয়ার কোনো চান্সেস নাই। তখন আমরা কি করলাম, ও সুইমিং আহত হওয়ার কোনো চান্সেস নাই, তাহলে লো রিস্ক অফ ইনজুরি, এরকম করে বুঝে আমাদেরকে এখানে উত্তর ট্রান্সফার করতে হবে।
এখানে আরও উত্তর বাকি আছে, প্রত্যেকটা হচ্ছে আমাদের 10টা করে, 16 পর্যন্ত পাইছে, আরও 4টা আছে। উনি একাই কথা বলে যাচ্ছে, ওই মহিলাই বা ওই পুরুষই কথা বলতে থাকবে। এবার আসলো মাল্টিপল চয়েসেস। এখানে দেখেন এই প্রশ্নটা হচ্ছে চয়েস টু লেটার্স, 2টা লেটার খুঁজতে বলেছে। আমরা যেই মাল্টিপল চয়েসগুলো সাধারণত করি ওইখানে 4টা থেকে 5টা থেকে একটা চয়েস করতে হয়, বাট এখানে ওরা বলে দিয়েছে 2টা উত্তর চয়েস করো। ফর হুইচ 2 রিজনস ডাজ দ্য স্পিকার সে পিপল গিভ আপ গোয়িং টু দ্য জিম? কোন 2টা কারণে মানুষজন জিম করা বন্ধ করে দেয়, জিমে যায় না? সো উনি ওনার কথাবার্তার ভিতরে হয়তো বা মেনশন করেছে যে এই কারণে মানুষ এখন আর বেশি জিমে যাচ্ছে না, বা ভর্তি হইলে পরেও তারা আর কন্টিনিউ করছে না, টাইমের কারণে হয়তো বা তারা ঘুম থেকে উঠতে পারছে না, যে অনেকগুলো রিজন বলতে পারে। তো ওই রিজনগুলোর সময় যেমন হাই কস্ট, হয়তো বা আমেরিকাতে জিমটা অনেক বেশি কস্ট, এই জন্য একজন যাচ্ছে না। আর একটাও বললাম যে খুব ব্যস্ত থাকে, ল্যাক অফ টাইম, হয়তো বা এই 2টা নাও হইতে পারে, ওটা আমরা শুনে বুঝতে পারবো। উনি আলোচনা করবে যে এই 2টা কারণে বেশিরভাগ লোকজন এখন আর জিমে যাচ্ছে না। ওই 2টা কারণ আমরা বুঝে ওইখানে, যেমন এখানে হচ্ছে 17, 18, যদি অ্যান্সার এ আর ডি হয় তাহলে 17-এর অ্যান্সার এ, 18-এর অ্যান্সার ডি, পরপর এরকম করে লিখে দিতে হবে। তারপরে 19-20-এর ক্ষেত্রে এক্স্যাক্টলি সেমভাবে প্রশ্নটা পড়ি, হুইচ টু pieces of advice does the speaker give for সেটিং গোলস? গোল সেটিংয়ের জন্য স্পিকার কোন ধরনের অ্যাডভাইস দিয়েছে? হয়তো বা উনি বলেছে যে রাইট ডাউন দ্য গোল, মানে লিখে রাখো, লিখার কথা বলছে, না লিখে রাখলে হয়তো আমরা ভুলে যাই। তারপরে একটা টাইম লিমিট রাখতে বলছে, হয়তো বা যে একটা টাইম লিমিট রাখো, নয়তো তোমরা এটা কমপ্লিট করবা না। সো এরকম করে ওনার কথা শুনে আমরা জাস্ট অ্যান্সার বসাই দিব। তারপরেরটাতে জেনারেলি 2জন স্টুডেন্ট কথা বলে, তাদের প্রজেক্ট নিয়ে কথা বলে। আমি সেকশন 3-তে চলে আসছি। সেকশন 3-তে সাধারণত 2জন স্টুডেন্ট, মাঝে মাঝে তাদের প্রফেসর, খুব রেয়ারলি, বাট জেনারেলি 2জন কথা বলে। কি টপিকস নিয়ে কথা বলে? প্রজেক্টস নিয়ে কথা বলতে পারে, ল্যাব রিপোর্টস নিয়ে কথা বলতে পারে, এক্সাম নিয়ে কথা বলতে পারে। তো তারা তাদের মতো আলোচনা করবে, তাদের কথা শুনে শুনে আমাদেরকে এখানে উত্তর দিতে হবে। এক্স্যাক্টলি সেমভাবে এখানেও তারা 2জনই কথা বলছে। এখানে যেমন মাল্টিপল চয়েস দিয়েছিল আগেরটার মতো, এখানে জাস্ট একটা উত্তর হবে। হোয়াট ফার্স্ট ইন্সপায়ার জিম টু চয়েস দিস প্রজেক্ট? জিমিকে এই প্রজেক্টটা চয়েস করতে কোন জিনিসটা ইন্সপায়ার করেছিল? এটা ওরা 2জন কথা বলছে, হয়তো বা জিমি নিজেই বললো যে আমি এই কারণে এটার জন্য ইন্সপায়ার হয়েছিলাম। ওইটা শুনে আমরা এখানে জাস্ট অ্যান্সারটা দিয়ে দিলাম। এরকম করে আমাদেরকে আগাইতে হবে। তারপরে পার্ট 3, সেকশন 3-র আরও কিছু প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো দেখেন। এই প্রশ্নটা হচ্ছে, আগে এই যে এটা দেখে আসলাম না, এক্স্যাক্টলি এটার মতোই। এখানে উপরে দেয়া আছে কিছু ইনফরমেশন, যেমন হচ্ছে প্রবলেমস, সমস্যা। কিসের সমস্যা? এখানে সাপোজ হচ্ছে আমরা ধরে নিলাম যে আমাদের লং উড, এটার জন্য সমস্যা হচ্ছে কোনটা। তারপরে হচ্ছে আমাদের বেটার রুট, এটার জন্য কোন প্রবলেম হচ্ছে। তো এখানে ওনারা কথা বলবে, ওনাদের কথা শুনে শুনে আমাদের জাস্ট এখানে উত্তরটা বসায় দিতে হবে। টার্মারিক এটা কোনটার জন্য আমাদের ভালো হবে, এটা আমরা বুঝে এখানে জাস্ট উত্তরটা লিখে দিব। এটাই হচ্ছে আমাদের পার্ট 3। 2 বা 3জন কথা বলবে, তাদের কথা শুনে আমাদেরকে উত্তরগুলো লিখতে হবে। তারপর আমরা পার্ট 4-এ চলে আসি, বা সেকশন 4-এ চলে আসি। সেকশন 4-এ একজন কথা বলবে, সে যে কোনো একটা টপিক নিয়ে আলোচনা করতে থাকবে। টপিকটা একটু বড় লেভেলের হয়, একটু ভারী ভারী শব্দ থাকে। কোনো একটা প্রজেক্ট হইতে পারে, বা রিসার্চ পেপার পাবলিশ করেছে, এরকম একটা রিসার্চ পেপার উনি জাস্ট পড়ে যায়, ওনার কথা শুনে শুনে আমাদের জাস্ট এখানে উত্তর দিতে হয়। তো আমরা একটু সামারাইজ করে নিই, পুরো জিনিসটা আমরা একটু সাম আপ করে ফেলছি। দেখেন, পার্ট 1-এ আমাদের কি ছিল? 2জন কথা বলবে ওভার দ্য ফোনে, শুনে শুনে লিখতে হবে। পার্ট 2-তে একজন কথা বলবে, যে কোনো একটা টপিক নিয়ে কথা বলতে থাকবে, তার কথা শুনে আমাদের উত্তর লিখতে হবে। এরপরে সেকশন 3-তে আমাদের কি আছে? 2 বা 2জন স্টুডেন্ট অথবা তাদের সাথে তাদের টিচারও থাকতে পারে, কথা বলবে, তাদের কথা শুনে আমাদের উত্তর জায়গা মতো লিখতে হবে। এবং তার সাথে পার্ট 4 বা সেকশন 4-এ একজন কথা বলবে, তার কথা শুনে আমাদের উত্তরগুলো লিখতে হবে। এখন কিছু কোশ্চিন টাইপ এখানে বাকি আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না। ওই কোশ্চিন টাইপটা আমি একটু আপনাদেরকে দেখাই। মাঝে মাঝে আমাদের সেকশন 2-তে এরকম ম্যাপ দেয়া থাকে, যে ম্যাপগুলো আমাদের বুঝে উত্তর করতে হয়। কেমন করে করতে হইতে পারে? এখানে একটা ম্যাপ আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিসের ম্যাপ হইতে পারে? এটা হচ্ছে
এটা রাস্তা, একটা শহর, হ্যাঁ, এটা একটা শহরের ম্যাপ দেয়া আছে। তো এই যে শহরের ম্যাপটা, এই শহরের ম্যাপটা দেখেন, নিউ ট্রাফিক লাইটস, নতুন ট্রাফিক লাইট কোথায় বসাবে? যে লোকটা কথা বলছে পার্ট 2-তে, উনি এই ট্রাফিক লাইটগুলো নিয়ে কথা বলছে, উনি সাপোজ বললো যে সুপার মার্কেটের অপোজিটে আমরা নিউ ট্রাফিক লাইটটা দিব, তাহলে অ্যান্সারটা কি হবে? ডি হবে। তারপরে উনি বলছে যে আমাদের যেই পেডিস্ট্রিয়ান ক্রসিংটা আছে সেটা আমরা দিব স্কুলের অপোজিটে, তাহলে জি উত্তর হবে। এরকম করে শুনে শুনে আমাদেরকে জাস্ট অ্যান্সারটা বসাতে হবে। হ্যাঁ, যদিও এত সহজে বলবে না, একটু প্যাচায় প্যাচায় বলবে, আমাদেরকে শুনে শুনে বুঝতে হবে। তো মোটামুটি এই হচ্ছে আমাদের কোশ্চিন প্যাটার্ন। আমাদের কি কি থাকবে? আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, এরকম মাল্টিপল চয়েসেস থাকবে, ম্যাপ থাকতে পারে, আবার মাল্টিপল চয়েস থাকতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতে পারে। আমরা এর পরেরটাই দেখলাম, যেটা মানে প্রথমটা যেটা দেখলাম ওইরকম থাকবে। আমরা জাস্ট একটু ধারণা নিয়ে নিই। এই যে এরকম থাকতে পারে, অনেক রকম থাকতে পারে। ওয়েল, এখন আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে এই বইটা সংগ্রহ করা। এই বইটা বলতে আমি রেকমেন্ড করব 10 থেকে 17, যেটা বাজারে এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে, ওইটা আপনারা কালেক্ট করে দেন। ক্যামব্রিজের এই বইগুলা একদম প্রথম থেকে এখান থেকে পড়া স্টার্ট করেন। দেখেন এখানে কি কি দেয়া আছে, সুন্দর করে বসে বসে দেখেন, নিজে বোঝার চেষ্টা করেন। এটা না আমাদের ইলাবোরেট ভিডিও আসতেছে, তারপরে আপনি যদি দ্রুত বইটা সংরক্ষণ করে নিতে পারেন, আগে নিজে থেকে দেখেন, সেক্ষেত্রে বুঝতে আরও সুবিধা হবে। আপনি নিজে উল্টায় পাল্টায় পুরো বইটা দেখলেন, দেখার পরে আপনি এই যে লিসেনিং নিয়ে আমি যেটা কথা বললাম, আপনি এই পেজটা বের করবেন, প্রথম পেজটা বের করবেন। বের করে এটার অডিওর জন্য কি করবেন? বইয়ের নামটা লিখবেন, ক্যামব্রিজ IELTS একাডেমিক 13। লেখার পরে এটা কত নাম্বার টেস্ট? টেস্ট নাম্বার 1। টেস্ট নাম্বার 1-এ আপনি লিখবেন প্রথমে ক্যামব্রিজ IELTS একাডেমিক 13 টেস্ট 1 লিসেনিং, টেস্ট 1 লিসেনিং, এতটুকু লিখবেন ইউটিউবে। সাথে সাথে এটার অডিও চলে আসবে, অডিওটা ওপেন করে কানের ভিতর দিবেন, কানের ভিতরে অডিও চলতেছে, এটার দিকে তাকায় আছেন, দেখবেন বুঝতে পারেন কিনা। শুনে শুনে আস্তে আস্তে প্র্যাকটিস করা স্টার্ট করবেন, ঠিক আছে? আমরা নেক্সট ভিডিওতে আরও ইলাবোরেটলি আপনি কীভাবে প্র্যাকটিস করে, কীভাবে কোন জিনিসটা অ্যাপ্লাই করে আপনারা লিসেনিংয়ে মার্কিং বাড়াইতে পারেন, এটা আমরা দেখাবো। সো আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আপনারা সম্পূর্ণ IELTS লিসেনিং টেস্টটা বুঝতে পেরেছেন। যদি উপকারে আসে অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানাবেন নতুন আর কি বিষয় সম্পর্কে আপনারা জানতে চান। আপনাদের মতামতটা একটু আমাদেরকে জানাবেন, তাহলে আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের মতামতের উপর ভিত্তি করে ভিডিও বানাতে। তো আজকে এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য।